আসসালামু আলাইকুম। টুকরো কাপড় দিয়ে বানানো ড্রেসটির কাটিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এখানে আমি সেলাই ভিডিওটা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা দেখলে আইডিয়া নিয়ে সেলাই করতে পারবেন আপনাদের বেবির জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি এক কালার কাপড়ের সাথে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়ের মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখন আমি দুই সাইডে সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি সাপ সেলাই দিয়ে দিব। এখানে আমি পিছনের পাটটাও জয়েন্ট করে নিচ্ছি। আর এখানে আমি পিছনের পাড়ে কোনো কুচি দিই নেই, সামনের পাটে আমি এই পাশ থেকে একটা কুচি, এই পাশ থেকে একটা কুচি দিয়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন উপরের বডির অংশের গলার মধ্যে কুচি দেওয়ার জন্য সামনের পাটে কুচিগুলো দিয়ে নিচ্ছি। 2 পাট করে কুচিগুলো দেওয়া শেষ হলে এরপর আমি বডির উপরের অংশে কুচিগুলো বসিয়ে নেব গোল গলার মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি। এখন আমি পাইপিংয়ের জন্য 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, নিয়ে পাইপিংটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন কাপড়টিকে উল্টিয়ে পাইপিং সেলাই করে নিচ্ছি। সামনের পাটের পাইপিং দেওয়া শেষ আমার। আমি এখন পিছনের পাটে বোতাম দেওয়ার জন্য, বোতামের পট্টি লাগানোর জন্য কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে এখন আমি সেলাই করে নিচ্ছি মাপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করা শেষ। এখন চাপ সেলাই দিয়ে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন ভাঁজ করে সেলাই করে দিয়েছি। 2 পাশে সেমভাবে সেলাই করে নেবেন। 2 পাশে আমার সেমভাবে সেলাই করা শেষ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি সামনের পাট আর পিছনের পাট উল্টিয়ে কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁধের জয়েন্টটা সেলাই করে দিয়ে নিচ্ছি। 2টা করে সেলাই দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, মজবুত হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা সেলাই দেওয়া শেষ। এখন আমি জামার উপরের বডির সাথে নিচের অংশ জয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমি সামনের পাট জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি পিছনের পাটটাও সেমভাবে জয়েন্ট করে নিব। জয়েন্ট করা শেষ হলে সেমভাবে এটারও চাপ সেলাই দিয়ে নিব। আমার সামনে পিছন 2 পাশটাই আমার জয়েন্ট করা শেষ। এখন আমি হাতার অংশের জন্য 10 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম বেশি নিতে পারবেন, চড়া আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। আমি এখানে 5 ইঞ্চি চড়া নিয়েছি, আপনারা আরও বেশি নিতে পারবেন, কমও নিতে পারবেন। এখানে যত বেশি কুচি দিবেন তত দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর আমি চিকন করে একটা সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি বড় সেলাইগুলো দিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো দেওয়ার পরে এখন আমি হাতার মধ্যে বসিয়ে কাঁধের মধ্যে হাতার মোহরের মধ্যে বসিয়ে হাতাটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার সেলাই করা শেষ। এখন আমি চাপ সেলাই দিয়ে নিব। সেমভাবে 2টা হাতায় আপনার জয়েন্ট করে নেবেন। আমি 2টা হাতায় একটা অফ ক্যামেরায় জয়েন্ট করে নিয়েছি, আর একটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে জয়েন্ট করতে হয়। এই যে এখন আমি জামার উল্টিয়ে 2 সাইডে সেলাই করে নিব। সেমভাবে 2টা সেলাই দিয়ে নেবেন। বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি সেলাই করা শেষে। এখন আমি জামার নিচের অংশটুকু সেলাই করব চিকন করে। যত চিকন দিতে পারবেন তত দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে আমি যতটুকু পারছি চিকন দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে ড্রেসটির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ।